এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের শহীদ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। সো আপনারা জানেন বা এই ভিডিও থেকে জানবেন বা থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন যে আমাদের ফাহাদ স্যার গতকালকে মুক্তি পেয়েছে। তো অনেক নেতা কর্মীদের মুক্তির ভিড়ে তার মুক্তি হতে একটু দেরি হয়েছিল, কারণ প্রায় বাংলাদেশে কালকে প্রায় অনেক হাজার হাজার রাজবন্দীরা মুক্তি পেয়েছেন। তার মধ্যে রয়েছেন ভিপি নূর ছাড়াও আরও অনেকে। সো শুধুমাত্র কয়েকটা স্ট্যাটাসের জন্যই মূলত হচ্ছে স্যারকে গ্রেফতার করা হয়। রক্ত চাই না, এটা কোনো খারাপ কথা বলে আমি মনে করি না। এটা কোনো রাজনৈতিক কথাও না। ফ্যাসিস্ট খুনি হাসিনা কিভাবে মানুষ গ্রেফতার করেছে কালকে কারাগারের সামনে যারা ছিল তারাই বুঝেছে। তো যাই হোক, আমাদের স্যাররা বীরের ভেষে ফিরে এসেছে। কালকে কেরানীগঞ্জ কারাগারে দেখতে পাচ্ছি ফাহাদ স্যারের মা এবং তার স্ত্রী দেখতে পাচ্ছেন আমাদের ম্যাম, এবং ফাহাদ স্যারের কোলে ছিল তার মেয়ে আরিশা। সো এক আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। লং মার্চ টু ঢাকা এই কর্মসূচিতে যদি এত মানুষ, এত ভাইয়ের অংশগ্রহণ না করতো তাহলে আমাদের স্যাররা হয়তো মুক্ত হতো না। তবু যাই হোক, এখানে শুধুমাত্র যে আমাদের ফাহাদ স্যারকে বন্দি করা হয়েছিল তা নয়, এখানে ফাহাদ টিউটোরিয়ালের অনেক শিক্ষককে বন্দি করা হয়েছিল, এবং এটা বলা হয়েছিল যে এই সংবাদ যদি প্রচারিত হয় তাহলে তারা কোনোদিন মুক্তি পাবে না। এবং ফাহাদ স্যার এবং সানি স্যার এই দুইজনের কথাগুলো হচ্ছে সবাই জেনে গিয়েছিল। এর কারণে তারা খুব বেশি একটা ইসে হ্যাসেলের ভিতরে পড়েছিল বলে জানা গিয়েছে। যেটা অপার ভাইও বলেছে, তাদের একজন টিচারকে গ্রেফতার করা হয়েছে এবং সেটা তারা প্রচার করেনি বলে, কিন্তু সে সেই দিনই মুক্ত হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে হচ্ছে ফাহাদ স্যারের শ্বশুর এবং তার মেয়ে। আর একটি খবর হচ্ছে আমাদের শুভ ভাই এবং ইয়াসিন ভাই বন্দি পাঠশালা তারাও মুক্তি পেয়ে গেছে। আমাদের শ্রদ্ধেয় মনির স্যার, সিনিয়র স্যার, তিনিও কিন্তু জেলে ছিলেন। এরপরে আমাদের সানি ভাইকে দেখতে পাচ্ছেন, তিনিও জেলে ছিলেন কয়েকদিন। এবং ফাহাদ স্যারের এই মুক্তি প্রায় সকল কিছু কিছু মিডিয়ায় হচ্ছে প্রচার করা হয়েছে। এবং কালকে বেলা 2টা থেকে এখানে উপস্থিত ছিল আর কি আমাদের ভাইয়েরা তাদের নেওয়ার জন্য। সো এই হচ্ছে আজকে ভিডিও। সো সবাই ভালো থাকবেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর একটি লাইক দিয়ে উৎসাহ যোগাতে পারেন। আসসালামু আলাইকুম।